একটা শখের জিনিস। সেই শখ থেকে করতে 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 ধীরে ধীরে আমার দেখলাম যে অনেক পাখি হয়ে গেছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে। নিয়মিত পাখি বিক্রি করতে হয়, ওদের প্রচুর খরচ, তো প্রচুর পরিমাণে ওদের খরচ। সবচেয়ে বেশি দামি আপাতত এখন আমার খামারে আছে 1,20,000, তারপরে 70,000, তারপরে 50,000। খুব উন্নত জাত যেগুলো কম এফসিআর, কম খাবে, বেশি বাড়বে, এরকম জাতগুলো এখন আমাদের কাছে ইন্ট্রোডিউস করা হয়নি। আমি চাবো না আমার বাচ্চার ক্ষতি হোক। এদের ভালোবাসি, মোট কথা অনেক কষ্ট করি। এখন মনে হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, এখন এত বড় একটা সুন্দর একটা অনুষ্ঠান হবেন, যে এই জিনিসটা আমি একটু দেখাই যে আমি কি পালি, এই থেকেই আর কি, নিজের শখ, আনন্দ থেকে, ভালো লাগা থেকে। বিভিন্ন নাম আছে, বিভিন্ন নামের পাখি আমার আছে। লটিনো রিংনেক আছে, অ্যালবিনো রিংনেক আছে, তারপরে এখানে যেগুলো আছে বিভিন্ন টাইপের। আমি এখানে যতগুলো ছবি আছে এই সমস্ত ছবির পাখি আমার খামারে আছে। ক্রিমসন বেলিড কোনুর আছে, তারপরে এটা হলো লরি পাখি, রেড কলার লরি। এগুলো হলো মানে আছে, রেড অফলাইন আছে, জাভা আছে, মানে ক্রিমসন পাখি আছে, পিছনে পার্লে কোনুর আছে, আবার ককাটিল আছে, বিভিন্ন টাইপের সানচিক আছে। হ্যাঁ, আমি নিয়মিত পাখি বিক্রি করতে হয়, ওদের প্রচুর খরচ, তো প্রচুর পরিমাণে ওদের খরচ। সবচেয়ে বেশি দামি আপাতত এখন আমার খামারে আছে 1,20,000, তারপরে 70,000, তারপরে 50,000, 35,000, 30,000, এবং সবচেয়ে কম দামি আছে হলো সর্বনিম্ন 500 টাকা পর্যন্ত। Cinematic display, photography master, performance expert, Next G N9। আল্লাহর কাছে আমরা শুকরানা আদায় করি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের, মৎস্য এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের এটাই হয়তো কোনো প্রথম প্রোগ্রাম যেখানে দেশের প্রধানমন্ত্রী এসে যোগ দিয়েছেন। সো এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমরা আশা করি আমাদের যে প্রবলেমগুলো আছে, যে প্রবলেমগুলো আমরা ফেস করে আসছি, সেগুলো ইনশাল্লাহ আমরা কাভার আপ করবো এবং প্রধানমন্ত্রী আমাদেরকে সেই সমর্থন দিবেন এবং ব্যবস্থা করবেন। এটার জন্যই আসলে আমাদের এই আয়োজনটা। আসলে আমরা কি করতে পেরেছি এই পর্যন্ত, প্রোডাকশন কত দূর আছে, আমরা কোথায় ল্যাকিংসে আছি, কি প্রবলেম ফেস করছি, সেগুলো তার কাছে তুলে ধরা। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভালো ব্রিড, ভালো জাত, ভালো টেকনোলজি আছে। আমাদের এখানে এখনও যেমন মাংসের খুব উন্নত জাত যেগুলো কম এফসিআর, কম খাবে, বেশি বাড়বে, এরকম জাতগুলো এখন আমাদের কাছে ইন্ট্রোডিউস করা হয়নি। যদি আমরা সেই সাপোর্টটা পাই, ইনশাল্লাহ আমরা অনেক কম মূল্যে মাংস ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবো। সেম ক্ষেত্রে যেমন ব্রয়লার যদি না আসতো, আজকে কিন্তু প্রোটিন অভাব পুরো হতো না। তো সেম জিনিস আমাদের গরুর ক্ষেত্রেও, পাখির ক্ষেত্রেও অনেকে ব্রিডিং করছে, ফার্ম করছে, কিন্তু এটা আসলে বিদেশে যে এক্সপোর্ট করা যাবে সেই সুযোগটা নাই। এগুলো আসলে ওনার সামনে তুলে ধরাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। যেই পোলট্রিটা আমি নিজে আসলে উৎপাদন করছি, আমি চাবো না আমার বাচ্চাও সেটা কনজিউম করছে, আমি চাবো না আমার বাচ্চার ক্ষতি হোক। এটা আসলে একটা মিসকনসেপশন, কিছুই না এর বাইরে। আমাদের এই জিনিসটা টোটালি একটা ফ্যান্সি শখের জিনিস, তো এটা নিয়ে প্রচুর একটা অপরচুনিটি আছে। এবং আপনারা বলে রাখি, আমরা পার্সোনালি, আমি একটা বাংলাদেশ ফ্যান্সি পিজন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমরা শো করি প্রতি বছর। আজকে আশা করেছিলাম যে আপা যদি আমাদের এখানে আসতেন, একটু বলতাম যে আমরা এক্সপোর্ট ক্লিয়ারেন্সটা চাচ্ছি, এবং এক্সপোর্ট যদি হয়, করতে পারি, তাইলে আমাদের এটা হিউজ মার্কেট আছে ওয়ার্ল্ড ওয়াইড। এবং আমাদের দেশে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে ব্রিডিংয়ের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এইগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট, অল্প জায়গায় অনেক বেশি আর্ন করা যায়। যেমন নর্মাল পোলট্রি ফার্ম করতে অনেক জায়গা লাগে, কিন্তু এটা 10 ফুট বাই 10 ফুট একটা রুমের থেকেও মাসে 1 লাখ টাকা আর্ন করা সম্ভব। সো এটার অপরচুনিটি অনেক বেশি। আমাদের বেসিক্যালি আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, এটা আমাদের লোকাল না, আমরা বাইরের ওয়ার্ল্ডের সব জায়গার পিজিয়ন, প্রায় 1400 রকমের পিজিয়ন আছে ওয়ার্ল্ডে। তো আমাদের এটা আমদানি যতটুক হয়েছে, আমাদের আর দরকার নাই। আমাদের দেশেই আমরা এখন প্রোডাকশনে খুব ভালো, কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারছি না। যেই কারণে আপনারা বলি যে আমরা 2000 থেকে কাজ করছি, আমাদের এখানে মোর দেন 20,000 ফার্মার আছে, কিন্তু এক্সপোর্ট করতে না পারা, এখন মার্কেট না থাকায় অনেক খামারি ছেড়ে দিচ্ছে। সো আমাদের মূল প্রায়োরিটিটা হচ্ছে যে এখন এক্সপোর্ট যদি ওপেন হয়ে যায়, তাইলেই আমরা এইটা একটা বিশাল জিডিপিতেও, মানে আমরা এটা একটা ভূমিকা রাখতে পারবো এটাতে।